কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান সীমান্তে টানা 5 দিন ধরে চলছে গোলাগুলি। গত 22 এপ্রিল ওই হামলায় 26 জন পর্যটক নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে প্রতিদিন রাত 12টার পর থেকে কাশ্মীর সীমান্তে গোলাগুলি শুরু হয়ে ভোরে থেমে যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দিল্লি একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষীয় চুক্তি স্থগিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই 1 ডজনের বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন এবং নয়াদিল্লির শতাধিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। কূটনৈতিকদের মতে এসব উদ্বেগ উত্তেজনা কমানোর জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের কৌশল। কাশ্মীরে এরই মধ্যে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। নিরাপত্তা বাহিনী শত শত মানুষকে গ্রেফতার করছে। পাশাপাশি পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া নদীগুলোর পানি আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের সামরিক আগ্রাসন এখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ বিজানুর রহমান।